বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজো তো এই জন্যে আজকে উপোস করেছি। আর সব কাজকর্ম পুরো হয়ে গেছে, তো পুজো আছে বলে তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি। তো আজকে তো রান্না নেই, দেখো এই পুরো গ্যাস পুরো পরিষ্কার, পুরো আজকে রান্না নেই। তো আজকে আমার বর দোকান খুলেছে, ছেলে আর বর ওরা দুজন তো খাবে, তো ওরা দুজনে দোকানে এখন হোটেলে ভাত খেয়ে নেবে, আর আমি তো খাবো রাত্রিরে। তো পুজো দিলাম ঘরে, মন্দিরে যেতে পারলাম না, তার কারণ বলছি তোমাদের কেন আমি যেতে পারলাম। তো চলো আমি ঘরে কিরম পুজো দিয়েছি সেটা তোমাদের দেখ। তো এই যে আমি এখানে পুজো দিয়েছি ঘরে, এখানে আমার ঠাকুর আছে, তো আমি এখানেই পুজো দিয়েছি। এই যে একটু কাছে নিয়ে যায় ভালো করে বুঝতে পারবে। তো এখানে এখানে আছে আমার শিব ঠাকুরটা, তা ছোট একটা শিব, ওই জন্য ঢাকা গেছে, মালা দিয়ে দিয়েছি বলে ভাঁজ করে ঢাকা গেছে। আর এখানে দু রকমের ফল আছে, আপেল আর কলা, আর একটা কাঁচা আম, আর মাঝখানে আছে মিষ্টি। তো আমি এইভাবে পুজো দিলাম, তার কারণ মন্দিরে যেতে পারলাম না, আমারও মনটা খারাপ, আমার বোন গেল, আরও বন্ধুরা সবাই গেল। তো ওই জন্যে আমারও যে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি গেলাম না। কেন গেলাম না চলো তোমাদের বলছি। তো আমি মন্দিরে যেতে পারলাম না, তার কারণে একটা ঠাকুমা মারা গেছে, ওই জন্য 1 বছর আমাদের মন্দিরে যেতে হয় না, ওই জন্যে গেলাম না। মন খারাপ আমারও, যেতে পারিনি বলে। প্রতি বছর কেউ না কেউ মারা যাচ্ছে, মন্দিরে যেতে পারছি না, ওই ঘরেই ঠাকুরকে পুজো করছি আর ঘরেই থাকছি। তো মানে এই 2 বছর ধরে আমাদের এরকমই চলছে, কবে যে এটা ঠিক হবে তাও জানি না এখন। তো ওই জন্যে ঘরেই পুজো দিলাম, যেরকম জানি সেরকম দিয়েছি, সবাই কিছু মনে করবে না, কারণ বেশি কিছু জানি না, যেটুকুনি জানি নিজের মন থেকে সেইটুকুনি করেছি। আর এই যে তো রান্না বান্না তো আর কিছু না, যে একজন কী করছে দেখো, কী খাচ্ছিস সেটা? আমি বাদাম খাচ্ছি। আর ও বাদাম খাচ্ছে। তো এখন একটু ফল, পুজো হয়ে গেছে, একটু ফল খাই, খেয়ে দোকানে যায়, দোকানে গেছে। তো আমি দোকানে গেলে আবার ছেলে বাড়ি আসবে, তারপর রাত্রে খাবার করব, কি খাবার করি রাত্রে আসি দোকান থেকে ফিরে, তারপর দেখাবো কি খাবার করব। তা উপোস মানে কী খাবার তোমরা তো জানোই, কি খাবার খাই উপোস করলে। তো সাথে থাকো, রাত্রে যখন খাবার করব তখন তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো, ময়দা মাখতে এখন বসে গেছি। তো খাবারের জন্য খাবার খেতে হবে, সারাদিন উপোস করে আছি, তাই যে ময়দা মাখছি, এখানে ময়দা মাখছি। আর এই যে সুজি বানাবো, এখানে একটা সুজি নিয়েছি ছোটো একটা প্যাকেট, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ 2 প্যাকেট, আর এখানে আছে কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দেবো। আর সুজি হবে আর আলুর তরকারি হবে। তো প্রথমে ময়দাটা মেখে ঢেকে রাখি, তারপরে এখন আলুটা কাটা হয়নি, কাটবো, ময়দাটা মেখে ঢেকে রেখে আলু কাটবো, আলু কেটে তরকারিটা করবো একদিকে, একদিকে সুজি। তারপরে এখন ওরা সব কেউ বাড়ি আসেনি, আমার বড় এখনও কাজ থেকে বাড়ি ফিরিনি, এলে তবে তখন লুচি ভাজাবো, গরম গরম লুচি ভেজে দেবো, তখন সব খাবে, নাহলে আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো ময়দাটা মাখা হোক, আর তোমরা সাথে থাকো, যখন লুচি ভাজা হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে যে কীরকম আমি আজকে লুচি ভাজি। তো লুচি ভাজার ভিডিও আমি আগে একটা দিয়েছি, তো কত সুন্দর ফুলকো লুচি ভেজেছিলাম। তো আজকে সেরকম ফুলকো লুচি ভাজা হয় কি না দেখো সবাই। তো আমার হয়ে গেছে লুচি, আলুর তরকারি, এখানে আছে সুজি, এই যে, আর এই যে এইখানে নিয়ে এসেছি বোঁদে নিয়ে এসেছিলাম। তো সকালে আমি এনে রেখেছিলাম, ফ্রিজে ছিল, এখন ভুলে গেছিলাম, দিয়ে এখন গিয়ে দেখছি বোঁদে আছে, বার করে নিয়ে এলাম। আর এই যে আমার আলুর তরকারি এটা, আর এইখানে আছে সুজি। তো সুজিটা বেশি লাল করিনি, সাদা সাদা রেখেছি, আর কাজু কিশমিশ ওপরে দিয়েছি, আরও আছে মানে বানাবার সময় তো দিয়েছি, ভেতরে ঢুকে গেছে। আর এই যে লুচি, তো লুচিটা ভাজার সময় দেখাতে পারলাম না, কেন এক হাতে মোবাইল ধরে আর হবে না, হাতে পুরো তেল ভর্তি, আর মোবাইল ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। তো এই যে, তো লুচিগুলো সব ফুলেছিল, এখন সব দেখো অনেকক্ষণ হলো, তো ওই জন্য এরকম হয়ে গেছে। তো এখনও খোলা আছে, ওই যে একটা দুটো খোলা আছে। তো সঙ্গে সঙ্গে ভাজলে লুচিটা ভালোই ফুলকো থাকে, তা একটু দেরি হলেই তখন চিপসে যায়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সব এখন এই যে অপেক্ষায়, ওই যে আছে সব খাটের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তো ডাকি এদেরকে, এখন খেতে দেবো। খিদে লেগে গেছে। খিদে লেগে গেছে? হ্যাঁ। তো আসো খেতে দিচ্ছি, চলে আসো। তো এই যে সব এসে গেছে, সব খেতে দেবো। তো আর এই যে আমার পাশে দেখো কি, এই যে আমাদের বুলটি, এর নাম হচ্ছে বুলটি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, তার ভিডিওটা বেশি বড় করবো না, খাওয়া দাওয়ার মধ্যেই ফিনিশিং করব। তো চলো, ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও আজকে আমাদের লুচি তরকারি কীরকম হলো। আর হচ্ছে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।